নমস্কার, তোমাদের স্বাগত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে। আজকে চলে এসেছি রান্নাঘরে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে, বাঙালির খুব ভালোবাসার রেসিপি। সেটি হচ্ছে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ মানেই বাঙালির স্বাদের আম, একটা অতি প্রিয় রেসিপি, যেটা মনকে, বাঙালির মনকে ছুঁয়ে যায়। চলো রান্নাঘরে দেখে নিই কিভাবে করছি এই সর্ষে ইলিশটি। সর্ষে ইলিশ কিন্তু বাঙালির মন একদম ভরে যাবে যদি গরম ভাতে হয় সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে ইলিশ। ইলিশ রান্নাটা কেমন করে করছি তোমরা কিন্তু স্কিপ না করে দেখো, একবার করো, করে নিয়ে আমাকে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সর্ষে ইলিশের জন্য সামান্য একটু উপকরণ দিয়ে কিন্তু হাতের কাছে হয়ে যায়, আর ঝট করে রান্না হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত। এটাই ইলিশের একটা পরম পাওয়া। সোনালি সোনালি রূপালী শস্য এই কারণেই বলে। নিয়েছি একদম 1 কেজি ওজনের একটা ইলিশ পাওয়া গেছিল, বাজার থেকে কাটিয়ে এনেছে। 3টে পিস নিয়েছি, যেহেতু তিনজনের জন্য 3টে পিস নিয়ে নিয়েছি। 3টে পিস নিয়ে এবারে কি করলাম, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আগে একটু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, সে করতে বাটনাটা করে নেব। নিয়ে নিলাম 4 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে নিয়ে এর মধ্যে একটু দিয়ে দিলাম পোস্ত, এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু লবণ। পোস্ত বাটা, সর্ষে বাটার একটা ট্রিক্স হচ্ছে এইটাই, প্রথমে শুকনো একটু লবণ দিয়ে গুঁড়িয়ে নিলে কোনো মতেই তিতা হবে না। আর হচ্ছে এই দেখো গুঁড়িয়ে গেল একদম, শিলপাটার চেয়েও খুব সুন্দর বাটা হয়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে ইলিশের স্বাদ একটা যেমন আলাদা, তেমন দেখতেও কিন্তু একটা সুন্দর লাগে। তার শুকনো লঙ্কা দিলেই টেস্টটা কিন্তু অনেকটাই পাল্টে যায়। আর দেখো পেস্টটা কিন্তু এই যে এইভাবে প্রথমে যদি গুঁড়িয়ে নেওয়া যায় তাহলে পেস্টটা কিন্তু মসৃণ হবে, যেটা শিল্পাটাকেও হার মানাবে। কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠেছে, মাছগুলো কিন্তু খুব হালকা করে ভাজতে হবে। মাছ যদি বেশি কড়া ভাজা হয় ইলিশ মাছের স্বাদ কিন্তু থাকে না। সেই জন্য ইলিশ মাছকে উলট পালট করে, আগে তো আমাদের যখন আগে আমরা ছোটবেলা থেকে ইলিশ খেতাম, তখন ইলিশ কিন্তু গোটা ইলিশ ধুয়ে নিয়ে কাটা হতো, কাটার পর আর ধোয়া হতো না। এখন বাজারে কেটে আনা হয়, সেই জন্য ধুয়ে নিতে হয়। তো এবার ইলিশটাকে এপিট এপিট করে একটু হালকা করে ভেজে নিয়েছি। এই তো তেলটা থেকে গেল, সর্ষের থেকেই কিন্তু আমার ইলিশ থেকে কিন্তু তেল বেরিয়েছে, তেল যেমন দিয়েছিলাম তেমনই রয়ে গেছে। এই দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিলাম কালো জিরা এইভাবে দিয়ে, কালো জিরা দিয়েই কিন্তু ইলিশের স্বাদটা, আর পাঁচফোড়ন দিলেও হয়। এই যে বেটেছিলাম এটা এবার একটু ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি। আর যেটুকু খোসা আছে সেটুকু খোসা কিন্তু থেকে যাবে। আর এটা কিন্তু খোসা সমেত দেওয়া যায়, কেননা খোসাগুলো খুবই সামান্য পরিমাণ। দেখতেই পাচ্ছ কতটুকু খোসা বেরিয়েছে, খোসা কিন্তু একদমই মানে খুব নমিনাল বেরিয়েছে। এবার ধুয়ে আর একবার দিয়ে দিলাম মিক্সিং জারটা, ধুয়ে জলটা দিয়ে দিলাম। দেখো খোসা কতটুকু কম বেরিয়েছে একদম, তোমরা বুঝতেই পারছো খোসাটা একদমই অল্প একটু বেরিয়েছে, এইটুকু খোসা বেরিয়েছে। আর কিন্তু পাটা থেকেও কিন্তু একদম। তাহলে আর এই যে যেটা কালো কালো দেখছো, এটা কালো জিরা। এইবার একটু এটার মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে তারপরে আমি কিন্তু আমি দিয়ে দিব। একটু একটু ফুটার মতো হবে, তখনই আমি দিয়ে দিব মাছগুলো। একটু মাছগুলো দিয়েই ফুটতে হবে, মাছগুলো দিয়ে ফুটাতে হবে। তার কারণ হচ্ছে যে সর্ষের যে একটা তেল তেল ভাব আছে, আর সর্ষের যে একটা স্বাদ আছে, আর ইলিশের যে তেল, এই দুটোর মিশ্রণে কিন্তু স্বাদটা বেরিয়ে আসবে এই ইলিশের। আর ইলিশের একটা নিজস্ব স্বাদ আছে, যে অন্য কোনো মাছে পেঁয়াজ রসুন হ্যান দিয়ে রান্না করতে লাগে, কিন্তু এই মাছে শুধু যদি এমনি যে কোনো কিছু দিয়ে রান্না করে, শুধু রান্না করে কোনো মশলা না দেওয়া হয়, তাও কিন্তু এর একটা স্বাদ বেরিয়ে আসে। এই স্বাদটা কিন্তু মানুষের এক থালা ভাত খেতেই সাহায্য করবে অল্প একটু দিয়েই। সেই ইলিশটা কিন্তু এখানে মিনিট 5 থেকে প্রথমবারে 5 মিনিট মতো রেখে একটু করে নিতে হবে ভালো করে। একটু একটু বেশি, খুব বেশি জোরে জোরে নাড়ানো যাবে না। ইলিশগুলো একটু গাদা পেটি সমেত আছে তো, সেই জন্য হয়ে যেতে পারে। দেখো এবার তেলগুলো ফুটে উঠেছে কি সুন্দর। এই তেলগুলো ফুটে উঠলে, এই তেলটাই হচ্ছে ইলিশের একটা আলাদা মাধুর্যতা বা স্বাদের ভান্ডার বলতে পারো। এই তেলটা যখন বেরিয়ে আসবে সেই সময় এটা তোমার ভাপাই বলো আর এই বলো, এইভাবে যদি রান্না করো না, যে কোনো স্বাদ কাহার বানাবে। ভাপাই বলো
পাতুরি বলো, যে কোনো কিছু থেকেও কিন্তু এটার স্বাদ সবচেয়ে বেশি। আমি যত রকম করে দেখছি তার মধ্যে এটা দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। এই কড়াই পাতুরিই বলতে পারো, আমি এটার নাম দিই কড়াই পাতুরি। আমি কলা পাতাতেও করে দেখেছি, আর ভাপাও করেছি। একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় কাঁচা সর্ষের তেলের, সেই জন্য আর তার মধ্যে লঙ্কা দিয়ে গার্নিশ করলাম, হয়ে গেল আমার ইলিশ পাতুরি। গরম ভাতে পরিবেশন করো, একদম এক থালা ভাত নিমেষেই শেষ। এবার হচ্ছে তোমরা দেখতেই পেলে, একদম সামান্য উপকরণ তৈরি করে ফেললাম, বেশি সময় লাগে না একদম। এবার বলো কোথা থেকে দিচ্ছ, কমেন্ট করে জানাবে। একবার এইভাবে করে দেখবে, স্বাদটা কিন্তু অসাধারণ লাগবে। তেল বেরোবে তখন কিন্তু ছাড়বে। এবার তোমরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি।